নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমি রিমা আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের পর্বের বিষয় হলো মহালয়া। মহালয়া শব্দের অর্থ হলো মহান যে আলয়। কথাটির ব্যাখ্যা নানাভাবে করে থাকেন প্রাজ্ঞজনেরা। আপনারা কি জানেন এই মহালয়ার দিন এই বছর কি ঘটতে চলেছে? এবছর 2024 সালে আদৌ কি মহালয়া হবে? কারণ সবথেকে শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে কিন্তু এই মহালয়ার দিনই। তাই আর দেরি না করে আজকের পর্বে কি কি থাকছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা জেনে নেব 2024 সালে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে। এরপর আমরা জেনে নেব পঞ্জিকা মতে মহালয়ার সম্পূর্ণ সময়সূচি। তারপর আমরা জেনে নেব এই দিন অমাবস্যা তিথি সম্পূর্ণ সময়সূচি। এর সঙ্গে আমরা জেনে নেব এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন, এই দিন পিতৃপুরুষকে তর্পণ করার শুভ সময় কখন। তার সাথে সাথে আমরা জেনে নেব তর্পণ কী। এর সঙ্গে আমরা জেনে নেব এবছর শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ার দিন, তার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। এর পাশাপাশি আমরা জানব এবছর অর্থাৎ 2024 সালে মহালয়ার দিন সংসারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি একেবারেই করবেন না। এই সমস্ত কিছুর তথ্য রয়েছে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় কিন্তু এই মহালয়ার দিন থেকেই। আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুলের দোলা আর শিউলির গন্ধের সঙ্গে রেডিওতে মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ দিয়েই বাঙালির দুর্গাপুজো শুরু। মহালয়া জানিয়ে দেয় মা আসছেন। পুরাণ মতে এই দিন সব দেবদেবীরাও তর্পণ করেছিলেন। মহালয়ার কাক ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ তর্পণ আগমনী গানের মাধ্যমেই শুরু হয়ে যায় দেবীপক্ষ। নস্টালজিক ও শাস্ত্র মিলেমিশে একাকার। এই দিন যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে, তেমনি শ্রী শ্রী দুর্গা মায়ের চক্ষুদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়া মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। মহালয়ার দিন অবসান হয় পিতৃপক্ষের, শুরু হয় দেবীপক্ষের। আর এই দেবীপক্ষের সূচনাতেই আমরা পাই মা দুর্গাকে, যিনি মহিষাসুর মর্দিনী রূপেও আমাদের কাছে পরিচিত। কারণ এই দিনই সমগ্র জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন দেবী দুর্গা। এবার চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে। 2024 সালে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে 2রা অক্টোবর বুধবার। এরপর আমরা জেনে নেব এই দিনের অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি। এই দিন অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:03 থেকে এবং এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2রা অক্টোবর বুধবার 2024 রাত্রি 11:10 এরপর চলুন জেনে নেওয়া যাক এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। এই দিন অর্থাৎ 2রা অক্টোবর গঙ্গা স্নানের শুভ সময় হল সকাল 5:32 থেকে সন্ধে 7:24 পর্যন্ত। এরপর আমরা জেনে নেব এই দিন পিতৃপুরুষকে তর্পণ করার শুভ সময় কখন। তর্পণ করার শুভ সময় হল 2রা অক্টোবর 2024 বুধবার সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর এই মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন। জানা যায় তর্পণ শব্দটি এসেছে ত্রোপ থেকে। এর মানে সন্তুষ্ট করা। ভগবান ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়।
ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। আর চন্দন, তিল ও যব না থাকলে কুরুক্ষেত্র মন্ত্রপাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয়। এরপর চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী এই দিন সূর্যগ্রহণের সঠিক সময়সূচি। এই দিন সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9:12 থেকে এবং এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণে স্থিতি শুরু হচ্ছে রাত্রি 12:24 থেকে এবং এই বলয়গ্রাস সূর্যগ্রহণ সমাপ্ত হবে রাত্রি 2:09 এবং গ্রহণ সমাপ্তি হতে চলেছে রাত্রি 3:19। যেহেতু এই গ্রহণ কোনোভাবেই ভারতবর্ষ থেকে দেখা যাবে না, অর্থাৎ রাত্রিবেলায় এই গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, তাই এই দিন মহালয় কোনোরকম কোনো কুপ্রভাব অর্থাৎ তর্পণ ও গঙ্গা স্নানের কোনোরকম কোনো বাধা বিঘ্ন কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। এবার চলুন জেনে নেওয়া যাক 2024 সালে মহালয়ের দিন সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি একেবারেই করবেন না। মহালয়ের দিন কোনো শুভ কাজ শুরু না করাই ভালো। যেমন এই দিনটিতে কারো বিয়ের কথা বলবেন না, বাড়ি গাড়ি না কেনাই ভালো। এই দিন ব্যবসার সূচনা করা উচিত নয়। এই দিনটিতে আমিষ খাওয়া উচিত নয়। প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। যিনি তর্পণ করবেন তিনি এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না। মহালয়ের দিন ধূমপান কিংবা মদ্যপান করাও উচিত নয়। এবার চলুন জেনে নেওয়া যাক যে কাজগুলি এই দিন করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। মহালয়ের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গা ঘাটে। অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার নিবেদন করবেন। পারলে এই দিনটিতে দান ধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দান করুন। পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন। বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন। এই সকল কাজের মাধ্যমে আপনি আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখুন। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।